নির্বাচনের আগে পার্থ ভৌমিক বলেছিলেন ব্যারাকপুর থেকে গুন্ডা রাজ খতম হবে। আর তৃণমূল সাংসদ হয়েও পার্থ ভৌমিক জানিয়েছিলেন এলাকার গুন্ডা রাজ দমন হবে। তবুও দিকে দিকে বিক্ষিপ্ত কিছু ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। গতকাল মামুদপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদে বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে। জানা গিয়েছে সাধন ঘোষ মঙ্গলবার মাদারপুর এলাকায় টোটো নিয়ে গেছিলেন। সেখানে পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের সাথে বচসায় জড়িয়ে পড়েন সাধন। রাস্তায় দাঁড়িয়েই সাধনকে বেধড়ক মারধর করে পঞ্চায়েত সদস্যের স্বামী দিলীপ বিশ্বাস এবং তার দলবল। মেরে সাধনের মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয়। আহত সাধনকে নিয়ে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ছিলাম না, আমি অন্য জায়গায়। বাবুকে খুব মেরেছে। বাবু আমার দাওর হয়, এই পাড়া প্রতিবাসী, আমার বাড়ি ওইদিকে। ওই পাড়ার দিলীপ মানে মেম্বার মেরেছে না, ওখানে বাবু বিজেপি করে। মেরেছে তৃণমূলেরা। বাবু এখন হসপিটাল আছে। এই মুখে 6টা সেলাই করেছে, মাথায় সেলাই করেছে। এইটাই যা ওর বউ বললো সকালে ফোন করে আমাকে, এইটুকুনি। আর বিশেষ কিছু আমি জানি না। মার মাস হয়েছে ওদেরও পাড়াতে, না বাড়িতে কেউ নেই। ও ওখানে ভাড়া আনতে গেছিল। হ্যাঁ, ওদের পাড়াই, মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিল। ভদ্রলোক মেরেছে। ওই ভদ্রলোকের ওই যে ওর গাড়িটা আছে, ওর গাড়িতে মানে ছাতাটা লেগে গেছিল। তারপর আমার ইচ্ছা করে ধাক্কা দিলি, ও কিন্তু বসে আছিল, বললো সব ঘটনাই। হ্যাঁ, গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুনেছি সাধনকে মারধর করেছে, ওরা এখন চিকিৎসা চলছে। তৃণমূল যুব নেতা বলরাম সাঁতরা জানান, ঘটনাটা আমি শুনেছি। আমাদের সাংসদ বিধায়ক সবাই বলেছে এলাকায় কোনো অশান্তি গন্ডগোল করা যাবে না। তবু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, আশা করি পুলিশ ব্যবস্থা নেবে। এমনকি দলীয়ভাবে গোটা বিষয় পর্যালোচনা করা হবে। কটাক্ষ করে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, ব্যারাকপুরে নবনির্বাচিত সাংসদ বলেছেন এক করেছেন আর এক। আমি গতকালকে আমার কানে এরকম ধরনের খবর এসছে। আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো লোক কিনা, সেটা আমি জানি না। আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে, টোটো চালকের সাথে মারপিট হয়েছে। কি কারণে, কি বচসায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই। তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে, যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি। কর্মখালী 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 21 বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার। ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান, পুরুষ ও মহিলা প্রয়োজন। সেন্ড ইউর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ। WhatsApp number 9232352260 or 9474422202. এরম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে, ইলেকশনের পরে পোস্টপোন ভায়োলেন্স যাতে না হয়, সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন। কোনো রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গন্ডগোল আগে ছিল, কিংবা কোনো গন্ডগোল হয়েছে টোটো নিয়ে, এরকম কিছু একটা বিষয় হয়েছে। আমার কানে খবর এসছে, আমি ইন ডিটেলস এখনো পাইনি। তবে যেটা হয়েছে যে হ্যাঁ, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস্ত করি না। তৃণমূল কংগ্রেস কোনো রকম ভাবে এটাকে অ্যালাউ করে না। হ্যাঁ, বিষয়টা আমরা দলগতভাবে দেখছি যে কি ঘটনা ঘটেছে। অবশ্যই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা হবে। যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে। কটাক্ষ করে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, ব্যারাকপুরে নবনির্বাচিত সাংসদ বলেছেন এক করেছেন আর এক। গুন্ডারাজ খতমের কথা বলে দিকে দিকে গুন্ডারাজই কায়েম হয়ে যাচ্ছে। দেখুন, অনুপ্রাণিত উন্নয়ন বাহিনীর প্রতাপ এবং তাদের প্রবল তাড়নায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিগত 4 তারিখে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে দেখতে পাচ্ছি। তাতে বিভিন্ন সময় এদিকে বোমা পড়া, ওদিকে বাড়ি ভাঙা, এদিকে শ্লীলতাহানি, ওদিকে বাচ্চা মেয়েদের হাত পা ধরে টানা, তাদের বাবা মাকে গালাগাল করা, এই অবধি চলছে। গতকাল
মামদপুর গ্রাম পঞ্চায়েতে মাদারপুর গ্রামে আমাদের কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধর করা হলো এবং আশঙ্কাজনক অবস্থায় ভদ্রলোক এইমসে ভর্তি, হয়তো প্রাণে বাঁচবেন না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের নেতাদের নির্দেশেই ব্যারাকপুর লোকসভা অঞ্চলে শান্তি স্থাপনের প্রবল প্রচেষ্টা করে যাচ্ছেন এবং এটা আর একটা উদাহরণ যে আপনি বলছেন এক, করছেন আর এক। আজকে কেন আমাদের কর্মী সাধন ঘোষকে এভাবে হামলা করা হলো? তার অপরাধ কি? তার অপরাধ সে বিজেপি করে, বিরোধী দল করে, তাই পশ্চিমবঙ্গের বুকে কি বিরোধী দল করা যাবে না? বিজেপি করতে পারি শান্তিভাবে। আমরা তো কোনো গুপ্ত সংগঠন বা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নই, আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য, যে দলটি পরপর 3 বার ভারতের সরকারের শপথ গ্রহণ করেছেন যাদের প্রধানমন্ত্রী। তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? নাকি আপনারা এই হিংস্রতা দেখিয়ে বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে চাইছেন? আমার প্রশ্নটা এখানে। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।